The great philosopher Friedrich Engels ni phil neiradok asimani shalrek shawai tiri November tale 1904 salmari faslo CPIM haste habarago bonomoito khlai boromni mani panda khlai jakha Friedrich Engels ni asimani shalrengkha 1820 bishni November tale 1904 salmariwo Friedrich Engels bongkha khoroksa German ni sociology writer political theorist philosopher abokaribo Karl Marx no logerinai tei Marxবাদ ni khoroksa songchafangbo tongmani bini asimani saldek shawai tini faslo CPIM haste habanogo bono moito khlai bini khlai klangjak samung homorokno moito khlai bini mungui khum boglaikha diai laikha suri laikha aro manjagaikha CITU haste tangphang Shankar Prasad Dotto khoboi kubuni juda juda CPIM ni adongro আজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং সমাজ বিপ্লবী ফ্রিডরিখ অ্যাঙ্গেলসের 206তম জন্মদিন 1820 সালের 28 নভেম্বর ফ্রিডরিখ অ্যাঙ্গেলস জার্মানির তৎকালীন প্রুশিয়া জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে ওনার পিতার পারিবারিক অবস্থা সচ্ছল ছিল, তার টেক্সটাইল মিল ছিল। সেই জায়গায় পিতার আমন্ত্রণ ছিল সেই টেক্সটাইল মিলে পরিচালনার ক্ষেত্রে অ্যাঙ্গেলস যাতে অংশগ্রহণ করেন। কিন্তু ছোটবেলা থেকেই অ্যাঙ্গেলস শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা অনুভব করে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন। পরবর্তী সময়ে আমাদের বিশ্বের সবচাইতে চেনা যে মানুষটা পৃথিবী জীবন যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য যিনি সারা জীবন কাজ করে মানুষকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন কার্ল মার্কস, তার সাথে ফ্রিডরিখ অ্যাঙ্গেলসের দেখা হয় এবং ফ্রিডরিখ অ্যাঙ্গেলস এবং কার্ল মার্কস উভয়ে মিলে আমাদের পৃথিবীটাকে পাল্টে দেওয়ার জন্যে একটা নতুন আদর্শ নতুন মতবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা দেখলাম 1848 সালে তারা এমন একটি গুরুত্বপূর্ণ বই লিখেন যা কমিউনিস্ট ইশতেহার বলে সারা পৃথিবীতে পরিচিত। একইভাবে ফ্রিডরিখ অ্যাঙ্গেলস এককভাবে যেমন বহু তত্ত্বগত মার্ক্সবাদকে সমৃদ্ধ করার জন্যে তত্ত্বগত বই লিখেছেন, আবার একই সাথে কার্ল মার্কসের সাথেও মিলিতভাবে তিনি বিশাল অবদান রেখেছেন এবং পৃথিবীতে বন্ধুত্বের ক্ষেত্রে যদি সবচাইতে অগ্রগণ্য কোনো মানুষকে সেখানে চিহ্নিত করা হয় তাহলে বলা হবে কার্ল মার্কস এবং ফ্রিডরিখ অ্যাঙ্গেলসের বন্ধুত্ব ছিল পৃথিবীতে সবচাইতে আকর্ষণীয় মানুষের কাছে এবং মানুষ এটার মধ্য থেকে পৃথিবীকে পাল্টানোর জন্যে নতুন যে মতবাদ তারা প্রতিষ্ঠা করেছিলেন সেই মতবাদকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আজকেও পৃথিবীতে শোষণ যন্ত্রণা থেকে মুক্তি পেতে কার্ল মার্কস এবং ফ্রিডরিখ অ্যাঙ্গেলস প্রতিষ্ঠিত যে মতবাদ সেই মতবাদকে পাথেয় করে মানুষ এগিয়ে যাচ্ছে আর তার জন্যে জন্মের